আসসালামু আলাইকুম। গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টির একটি সিরিজ টিউটোরিয়াল আমি তৈরি করছি। এখানে শুধু অসীম পদের সমষ্টি থেকে বিগত বছরগুলোতে আসা যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তারই ধারাবাহিকতা একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে কি 0.5 প্লাস 0.005 প্লাস 0.005 ধারাটির অসীম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এই অঙ্কটি কিন্তু 2014 সালে সোনালী ব্যাংকে আসছে। ওকে, তাহলে আমরা দেখি এই অসীম পদের সমষ্টিটা আমরা কিভাবে বের করব। তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? সর্বপ্রথম প্রথম পদটা দেখতে হবে। প্রথম পদটা হলো 0.5। এরপরে আমাদের কিন্তু সাধারণ অনুপাত বের করতে হবে। কেন সাধারণ অনুপাত বের করতে হবে? কারণ আমরা জানি অসীম পদের সমষ্টি বের করতে হলে আমাদেরকে দেখতে হবে যে সাধারণ অনুপাত 1 এর থেকে ছোট কিনা। যদি সাধারণ অনুপাত 1 এর থেকে ছোট হয় তাহলে ওই অঙ্কটারই অসীম পদের সমষ্টি থাকবে, না হলে অসীম পদের সমষ্টি থাকবে না। ওকে, তাহলে আমরা দেখি সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়। আমরা জানি যে প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 0.05 কে তার পূর্ব পদ 0.5 দ্বারা ভাগ করলাম। ভাগ করে কত হবে? আমরা জানি যে 5 5 কাটা গেলে 1 থাকে। তাহলে এখানে কত হচ্ছে? 0.1। এটা কিন্তু সাধারণ অনুপাত। আমরা দেখতে পাচ্ছি যে 0.1, তাহলে এটা কি হচ্ছে? 0.1 টা অবশ্যই 1 এর থেকে ছোট। কারণ যেহেতু সাধারণ অনুপাত 1 এর থেকে ছোট, তার মানে কি এর অসীম পদের সমষ্টি থাকবে। তার মানে অসীম পদের সমষ্টি কিভাবে বের করব? s ইনফিনিটি সমান, আমরা সূত্রটা লিখছি, প্রথম পদ ভাগ 1 মাইনাস সাধারণ অনুপাত। এখন আমরা প্রথম পদটা বসাই। প্রথম পদ আমরা দেখছিলাম কত? এই যে 0.5। তাহলে 0.5 বসালাম। এরপর 1 মাইনাস সাধারণ অনুপাত কত? এই যে সাধারণ অনুপাত 0.1। আমরা জানি কি জানি 1 থেকে, 1 থেকে যদি 0.1 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 0.9। এখন আমরা দশমিক তুলব। দশমিক এখানেও পয়েন্টের পরে একটা ঘর, এখানেও কত? পয়েন্টের পরে একটা ঘর। তাহলে কত থাকবে এখানে? 5, আর এখানে কত থাকবে? 9। ওকে, আমি কিন্তু এটা যে দশমিক কিভাবে তুলতে হয় এটা আমি এখানে সরাসরি করে দিয়েছি, কিন্তু দশমিক তোলার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একাধিক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিন। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? এই যে ধারাটি আছে, এই ধারাটির অসীম পদের সমষ্টি আমরা কত পেলাম? 5 ভাগ 9। এই যে 5 ভাগ 9, তাহলে এর অ্যানসারটা কত হবে? 5 ভাগ 9 হতে আছে উত্তর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ধারা আছে এবং সেই ধারাটির অসীম পদের সমষ্টি বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু 43তম বিসিএস আসছে। ঠিক এমন অসীমতম পদের সমষ্টি বের করার জন্য বিভিন্ন অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে এটার সমাধান আমরা একটু দেখব। সর্বপ্রথম আমাদের কি কাজ হবে? এই অঙ্কটা প্রথম পদটা দেখা। তাহলে আমরা প্রথম পদ দেখলাম যে প্রথম পদ আমাদের কত আছে? এই যে প্রথম পদ আছে হলো 1/4। ওকে, এরপর আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের এখানে করতে হবে হলো আর এর মান বের করা, মানে সাধারণ অনুপাত বের করা। তাহলে আমরা যদি দেখি সাধারণ অনুপাত, আচ্ছা আমরা কি জানি যে সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হলো সাধারণ অনুপাত। তো আমরা যদি দেখি এখানে আমাদের কত আছে? -1/6। এই যে 1/6 এটাকে মাইনাস আছে, এটাকে আমরা এর পূর্ব পদ কত? 1/4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি জানি ভাগ থাকলে এটা কি হয়? উল্টিয়ে যায়। তাহলে গুণ দিয়ে উল্টে দিলাম, 4টা উপরে চলে গেল। 4 দ্বারা যদি আমি 6 কে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6। তাহলে এই যে আর এর মান, আর এর মান আমাদের কত হচ্ছে? 2/3। এখন আমাদের দেখতে হবে এর অসীমতম সমষ্টিটা কত হয়। তাহলে অসীমতম সমষ্টি আমরা s সমান আমরা জানি যে, আচ্ছা সমষ্টি কখন থাকবে? এখানে আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ এটা মাইনাস হবে। সমষ্টি কখন থাকবে? যদি এই যে আর এর মানটা বের করছি, এই আর এর মানটা যদি লেস দ্যান 1 হয়, আর এর মানটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে আমাদের অসীমতম সমষ্টি থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এর মান যেটা বের হচ্ছে -2/3, এটা হচ্ছে 1 এর থেকে ছোট, সেজন্য এর অসীমতম সমষ্টিটা থাকবে। তাহলে এখন আমরা বের করি, তো এখানে আমাদের কি দিতে হবে? সূত্রটা হচ্ছে উপরে যাবে প্রথম পদ ভাগ 1 মাইনাস r। ওকে, তাহলে আমরা দেখি আমাদের প্রথম পদটা কি ছিল? প্রথম পদ ছিল কিন্তু এই যে আমরা মান করছিলাম 1/4। তাহলে এখানে 1/4, 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হলো -2/3। তাহলে -2/3 এই যে। তাহলে এখানে কি হয়? এখানে ঘটনা যেটা ঘটে, 1/4 টা থাকলো আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। প্লাস
2/3। এখন পাশে করি, এটা যেহেতু 1/4 আছে, 1/4 কে এইভাবে বসানো যায়। আর এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে হলো এই যে এই জায়গাটা আমরা লসাগু করব, লসাগু কত হবে 3 প্লাস 2/3, এটা আমরা করতে পারি। এখন এই জায়গাটা কি হবে, এই যে নিচে 3টা আছে, এটা উল্টে ওখানে চলে যাবে, তাহলে এখানে থাকবে 1/4 গুণ 3টা উপরে চলে গেল, নিচে কত থাকবে 5। এখন যদি আমরা এটা গুণ করি 4 5 কত হবে, আমাদের 4 5 হবে হলো 20, তাহলে নিচে থাকছে কত 20 আর উপরে থাকছে 3 এর 3। এই যে 3/20, এটাই কিন্তু আমাদের এই ধারাটির অসীমতক সমষ্টি। কারণ আমাদের অ্যানসার কত হবে, অ্যানসার হবে হলো 3/20। এই খ নাম্বারটি হবে আমাদের। আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.9 0.09 0.009, এই যে একটি ধারা আছে, এই ধারাটির আমাদের অসীম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এবং এই অঙ্কটি কিন্তু 2015 সালে রূপালী ব্যাংক নিয়োগ পরীক্ষাতে আসছিল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টি আমি অসীম পদের সমষ্টি নির্ণয় করার অঙ্ক করেছি, প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসছে। 41তম বিসিএস, 43তম বিসিএস, 50তম বিসিএস এবং সোনালী ব্যাংকের পরীক্ষায়, রূপালী ব্যাংকের পরীক্ষায় এই অঙ্কগুলো আসছে। তাহলে আমরা যদি এমন অঙ্ক শিখতে পারি, আমাদের কিন্তু যে কোনো চাকরি পরীক্ষাতে একটা অঙ্ক অবশ্যই কমন থাকবে। তাহলে আমরা দেখি এখানে আমাদের কাজ কি হবে, অসীম পদের সমষ্টি বের করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হয় হলো এর সাধারণ অনুপাত বের করা। যদি ওই অঙ্কটির সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট হয়, তাহলে তার অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে। আর যদি সাধারণ অনুপাত 1-এর থেকে বড় হয়, তাহলে তার অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে না। তাহলে আমরা এর সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত বের করার আগে আমরা ধরে নেব যে ধরি কি প্রথম পদ কত আছে, প্রথম পদ হলো 0.9, এই যে প্রথম পদ 0.9, আর সাধারণ অনুপাত r। আমরা কিন্তু জানি সাধারণ অনুপাত কি হবে, সাধারণ অনুপাত r, সেটা হলো প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে যদি আমরা পদ দেখি, আমাদের প্রথম দ্বিতীয় পদটা কি আছে 0.09 এবং তার পূর্বের পদ কি আছে 0.9। তাহলে 0.09 কে যদি 0.9 দ্বারা আমরা ভাগ করি, তাহলে এখানে পাবো হলো 0.1। ওকে, এখন এই 0.1 কি 1 এর থেকে ছোট না বড়? আমরা অবশ্যই জানি কি যে 0.1 1 এর থেকে ছোট। যদি 0.1 1 এর থেকে ছোট হয়, তাহলে এই ধারাটির অসীম পদের সমষ্টি আছে। তাহলে আমরা অসীম পদের সমষ্টি নির্ণয় করি। তো অসীম পদের সমষ্টির সূত্র কি, s ইনফিনিটি a ভাগ 1 মাইনাস r। তাহলে এর মান কত ছিল, এটা ছিল প্রথম পদ। প্রথম পদ কত 0. সরি আমি তো বলেছিলাম প্রথম পদ কত, প্রথম পদ হলো 0.9, প্রথম পদ 0.9 হবে। ওকে, তাহলে প্রথম পদ 0.9 ভাগ সাধারণ অনুপাত 1 থেকে মাইনাস হবে, তাহলে সাধারণ অনুপাত কত 0.1। তাহলে এখানে কি হলো 0.9 আর নিচে 1 থেকে 0.1 বাদ দিলে কত থাকে 0.1 থাকে, সরি 0.9 থাকে। তাহলে উপরে কি হচ্ছে 0.9 ভাগ 0.9, 0.9 যদি 0.9 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 1 হয়, এই যে 1। তাহলে এই 1টি কিন্তু আমাদের এই ধারার অসীম পদের সমষ্টি। তাহলে অ্যানসার কত হবে, অ্যানসার হবে হলো ক। ক হলো সঠিক উত্তর। তাহলে আপনারা কিন্তু আমার যে অসীম পদের সমষ্টি বের করার যে সিরিজ টিউটোরিয়াল চলছে, এটা কিন্তু আপনারা দেখবেন, কারণ প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে অসীম পদের সমষ্টি বের করার একটি ধারা অবশ্যই থাকে। সকলকে ধন্যবাদ। 0.12 0.0012 0.00012, এই ধারা আমরা অসীম পদের সমষ্টি বের করব। এই অঙ্কটি 41তম বিসিএস এ আসছে। এমন অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা অসীম পদের সমষ্টি বের করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কি এর প্রথম পদ কত। আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ হলো, প্রথম পদ কত আছে 0.12। ওকে, এখন আমাদের কি বের করা লাগে, সাধারণ অনুপাত বের করতে হয়। কারণ কি সাধারণ অনুপাত বের করার পর আমরা টেস্ট করব যে এর অসীম পদ থাকবে কি থাকবে না। কারণ কি সাধারণ অনুপাত যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে তার অসীম পদের সমষ্টি থাকবে। আর সাধারণ অনুপাত যদি 1 এর থেকে বড় হয়, তাহলে তার অসীম পদের সমষ্টি থাকবে না। তো আমরা দেখি সাধারণ অনুপাত কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে এই পদটাকে তার পূর্ব পদ এটা দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে, এখানে আমরা দেখতে পারি ভাগ করলে হচ্ছে 12 দ্বারা যদি 12 কে কাটি তাহলে কত থাকে, এখানে কিন্তু দুইটা পয়েন্টের পরে আমাদের দুই ঘর থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.01 থাকে। ওকে, এটা হলো আমাদের হচ্ছে সাধারণ অনুপাত। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা অবশ্যই 1 এর থেকে ছোট।
এটা কি একের থেকে ছোট, যেহেতু একের থেকে ছোট তার মানে কি এর অসীম পদের সমষ্টি থাকবে। এখন আমরা অসীম পদের সমষ্টি বের করি। s ইনফিনিটি সমান a ভাগ 1 মাইনাস r, এটা কিন্তু অসীম পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে এর মান কত 0.12, কারণ এই হচ্ছে প্রথম পদ। সাধারণ অনুপাত কত 1 মাইনাস সাধারণ অনুপাত হলো 0.01। এখন আমরা যদি দেখি কি 1 থেকে 0.01 বাদ দিই তাহলে থাকে 0.99। তাহলে এখানেও পয়েন্টে করে 2 ঘর, এখানেও পয়েন্টে করে কি 2 ঘর। তাহলে আমরা পয়েন্ট তুলে দিতে পারি যে এখানে কত থাকে 99 থাকে। ওকে, এখন যদি আমরা কাটি তাহলে এটাকে আমরা কি করতে পারি 3 দ্বারা ভাগ করলে এখানে কত থাকে 4, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 3 9, তার মানে আমাদের কত হবে 4 ভাগ 33। ওকে, এই যে এখানে যে পয়েন্টটা তুলে দিলাম, কিভাবে আমাদের পয়েন্ট তুলতে হয় বা কিভাবে পয়েন্ট আসে এগুলো কিন্তু আমার বিভিন্ন লেকচারে আছে, আপনারা আমার পেজ থেকে লেকচারে দেখে নিতে পারেন। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে ধারাটি আছে এই ধারাটি অসীম পদের সমষ্টি কত 4 ভাগ 33। তাহলে এটা অ্যানসার কত হবে 4 ভাগ 33, যে ক, কটাই হচ্ছে অ্যানসার। সকলকে ধন্যবাদ। বিভিন্ন চাকরি পরীক্ষাতে অসীম পদের সমষ্টি বের করার যে অঙ্কগুলো আসছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1 ভাগ 2, তৃতীয় পদ 1 ভাগ 4, চতুর্থ পদ 1 ভাগ 8। এই ধারাটি অসীম পদের সমষ্টি বের করতে হবে, এবং এই অঙ্কটি কিন্তু 2018 সালে, আমরা দেখতে পাচ্ছি 2018 সালে বাংলাদেশ ব্যাংক পরীক্ষাতে আসছিল। তাহলে আমরা দেখি এর অসীম পদের সমষ্টি আমরা কিভাবে বের করব। অসীম পদের সমষ্টি বের করতে হলে অবশ্যই সাধারণ অনুপাত বের করতে হবে। আর সাধারণ অনুপাত যদি একের থেকে ছোট হয় তাহলে তার অসীম পদের সমষ্টি থাকবে, একের থেকে ছোট না হলে তার অসীম পদের সমষ্টি থাকবে না। ওকে, আমরা দেখি আমাদের প্রথম পদ কি আছে। প্রথম পদটা দেখতে পাচ্ছি, প্রথম পদ আছে 1। সাধারণ অনুপাত বের করি। সাধারণ অনুপাত আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা পদকে তার পুরো পদ দ্বারা ভাগ। তাহলে আমরা দ্বিতীয় পদটা নিলাম 2, তার পুরো পদ হচ্ছে 1। তাহলে সরি, আমরা দ্বিতীয় পদ নিলাম হাফ, তার পুরো পদ হচ্ছে, কিন্তু অবশ্যই 1 এর থেকে কি ছোট। যেহেতু হাফটা 1 এর থেকে ছোট তার মানে এই অঙ্কটা অসীম পদের সমষ্টি আছে। এখন আমরা অসীম পদের সমষ্টি নির্ণয় করব। অসীম পদের সমষ্টির সূত্র কি, s ইনফিনিটি সমান প্রথম পদ ভাগ 1 মাইনাস সাধারণ অনুপাত। তাহলে আমরা এখানে কি করব, প্রথম পদ আমাদের কত ছিল, প্রথম পদ ছিল 1 ভাগ 1 মাইনাস সাধারণ অনুপাত কত, এই যে সাধারণ অনুপাত আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনুপাত হলো হাফ। তাহলে হাফ আমরা দিলাম। এখন এখানে কি হবে, নিচে কিন্তু আমরা দেখতে পারি যে 1 থেকে যদি হাফ বাদ যায়, মানে 1 থেকে যদি তার অর্ধেক বাদ যায় তাহলে কত থাকে, অর্ধেক থাকে। এটা কিন্তু সাধারণ সংখ্যা, এটা অনেকে কি করে লসাগু করে, এটা এখানে আমার লসাগু করার প্রয়োজন নাই, কারণ দেখতে পাচ্ছি এখানে আছে 1 আর এখানে আছে তার অর্ধেক। তাহলে 1 থেকে অর্ধেক বাদ দিলে আর অর্ধেক থাকে। এখন এটা কি হবে, উল্টিয়ে যায়। যদি আমরা উল্টিয়ে দিই, কারণ ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উল্টে যায়। উপরে আছে 1 গুণ, উল্টে গেল, 2টা উপরে চলে গেল, নিচে কি থাকবে 1 থাকবে। নিচে 1 থাকাও যায়, না থাকাও কি তাই। তাহলে আমরা কত পেলাম, 2 কে 2। তার মানে এই যে ধারাটি আছে এই ধারাটি অসীম পদের সমষ্টি হলো 2, যার অ্যানসার হচ্ছে কত, ঘ। এই অঙ্কটি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরীক্ষা 2018 তে আসছে। আমি বারবার বলছিলাম কি যে গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি অবশ্যই বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন বিসিএস এবং ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় প্রত্যেকটি পরীক্ষাতে একটি না একটি অঙ্ক অবশ্যই থাকবে। সকলকে ধন্যবাদ।